সাউন্ডটা ক্লিয়ার করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال الله تعالى آية أخرى ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله ومن أبغض لله ومن أعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام وسلموا تسليما الله زاد محمدا تعظيما شكرا أواسكر درود بكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर हैं कोई आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله যার দিলে আছে আল্লাহর নাম যার দিলে আছে আল্লাহর নাম তার চোখে পানি টলমল রয় আহার নিধরা ভালো লাগে না
লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله কানুরে মান ঘুমিয়ে রইনি জাগন হইনি না এমন দয়ালো প্রভুর নামটি লইলি না কেন রে মন ঘুমিয়ে রইলি জাগন হইলি না এমন দয়ালো প্রভুর নামটি লইলি না আজরাইল যেদিন ধরা দিবে হাতে বাঁধবে সেদিন আজরাইল যেদিন ধরা দিবে হাতে পায়ে বাঁধবে সেদিন ও তোর মাতা পিতা সঙ্গে রবে ছেলে সন্তান সঙ্গে রবে রাখতে পারবে না এমন দয়ালো প্রভুর নামটি লইলি না আলহামদুলিল্লাহ একতা সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আলোচক অত্র এলাকার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আজিজ তালাবা পর্দার আড়ালে অপেক্ষমান শ্রবণরত আমার সম্মানিত মা বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে নির্বাচিত করে হাজারো মানুষের মধ্য থেকে ঈমান ও আমলের মধ্যে ইস্তেকামত রেখে এখন পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে জমিনের মধ্যে অটল অবিচল রাখতেছেন এই জন্য খুশি না বেজার খুশি হয়ে থাকলে একটা বার চিৎকার দিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলি লিল্লাহি তাকবীর আর একটু জোরে বলা যায় না এতগুলো মানুষ লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আর কোরআনের আলো কোরআন হাদিসের আলো কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস যেখানে আলহামদুলিল্লাহ পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে যে নির্দিষ্ট সময়টা অপেক্ষা করা যেই নির্দিষ্ট সময়টাকে পরিবর্তন করার মতো পৃথিবীতে কোনো মানুষের সাধ্য পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ যখন পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়েই পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
একটা উদ্দেশ্য নিয়ে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হইল পৃথিবীর সমস্ত মানুষগুলো তার ইবাদত বন্দেগী করবে, তার দাসত্ব, তার গোলামি করবে। আর পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইলো উদ্দেশ্য নিয়ে। আমরা যখন ঘর করি, বিল্ডিং করি, যতই কিছু করি না কেন, উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল ওই মানুষগুলো অথবা জিন্নাতরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। এই ইবাদতের মাধ্যমে, ইবাদতের মধ্যে কোনো ব্যক্তির, কোনো মাখলুকের সামঞ্জস্য করা যাবে না। ইবাদতের দিক দিয়ে সামঞ্জস্য করা যাবে না, কোনো গুণের দিক দিয়ে সামঞ্জস্য করা যাবে না, কোনো ক্ষমতার দিক দিয়ে সামঞ্জস্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে এটাও জানিয়ে দিয়েছেন কতদিন ইবাদত বন্দেগী করবা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, একটা নির্দিষ্ট সময় দিয়ে দিলাম, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা ইবাদত বন্দেগী করো। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত। অর্থাৎ ইয়াকিন দ্বারা উদ্দেশ্য মৃত্যু, ইয়াকিন দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত, ইয়াকিন দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যু। যেদিন তোমার মালাকুল মউত চলে আসবে তার আগ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। এই ইবাদত বন্দেগীর মাধ্যমে কোনো মাখলুকের সামঞ্জস্য করা যাবে না। ক্ষমতা হবে আল্লাহ তাআলার দিক দিয়ে, ক্ষমতার মাধ্যমে হবে। দুনিয়ার রাজত্ব চলবে আল্লাহর ক্ষমতা দিয়ে, জমিনে চলবে আল্লাহর ক্ষমতা দিয়ে, পৃথিবী চলবে আল্লাহর ক্ষমতা দিয়ে। এখানে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো রাজনৈতিক দিক দিয়ে কাউকে মিলানো যাবে না, অন্য কোনো ইবাদত মিলানো যাবে না, দেশ পরিচালনার দিক দিয়ে অন্য কারোর সাথে মিলানো যাবে না, ব্যক্তিগত পরিচালনার দিক দিয়ে কারোর সাথে মিলানো যাবে না, এমনকি বঙ্গভবনের সাথে মিলানো যাবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছে, ও পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছে, যখন তুমি সংসার পরিচালনা করবে, কোরআন হাদিস ভিত্তিক সংসার পরিচালনা করো, এখানে অন্য কোনো মাখলুকের পরামর্শ নেওয়া যাবে না, একমাত্র পরামর্শ আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরামর্শ হবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দিষ্ট সময় দিয়ে পাঠাইছে রে মুসলমান। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যতদিন পারো ও মুসলমানি বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে পাঠাইলো, একটা সময় দিয়ে পাঠাইলো যখন আমরা ছোট ছিলাম, যদি দৌড় দিতাম কেউ কিছু মনে করতো না, মনে করতো যে সাধারণ মানুষ, বাচ্চারা দৌড়াদৌড়ি করে। কথা বলে ঠিক কিনা? আর যখন একটু বড় হয়ে গেল তখন যদি দৌড় দেয় মানুষ বকা দেয়, বলে কি দৌড়াস কেন, ঘটনা কি? যখন যুবক অবস্থায় দৌড় দেয় চিন্তা করে পিছন দিক থেকে কোনো পুলিশ দাওয়া করলো নাকি, বিরোধী দল দাওয়া করলো নাকি, এই চিন্তা করে তাকে আবার হেফাজতের ব্যবস্থা করে দেয়। আবার যখন একটু বয়স বেড়ে যায়, দাড়ি চুল পেকে যায়, তখন যদি দৌড় দেয় মনে করে যে হয়তো এই বুড়া মানুষটা পাগল হয়ে গেছে, যার কারণে দৌড়াদৌড়ি করে। কথা বলো ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, এমন একটা সময় আপনার আমার গেছে, আপনার যেমনি ইচ্ছা সেভাবে জীবনটা কাটাইলাম, যেভাবে ইচ্ছা সেইভাবে কাটাইলাম, কাউকে কৈফিয়ত দেওয়া লাগে নাই, কাউকে কৈফিয়ত দেওয়া লাগে নাই। ও পৃথিবীর মুসলমান বন্ধু, যখন আপনি আমি বিবাহ করলাম তখনই কৈফিয়ত শুরু হয়ে গেল দুনিয়ার মধ্যে। যেই মাত্র আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ক্ষমতা চলে আসলো, যখন বালেগ হয়ে গেলাম, বালেগ হওয়ার পর থেকে কৈফিয়ত চলে আসলো। আপনার আমার আমলনামা খুলে দেওয়া হইল, আমলনামা খুলে দেওয়া হইল। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, আমলনামা এত বড় হবে, কত বড় হবে। ও পৃথিবীর মুসলমান, তোমরা যদি জানো অবাক হয়ে যাবো, অবাক হয়ে যাইবা। একটা মানুষের আমলনামা এত লম্বা হবে, এত লম্বা, আমলনামার কাগজটা এত বড় লম্বা হবে, যার চোখের দৃষ্টি যত দূর যাবে তার আমলনামার পাতাটা তত বড় হবে। ও পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মালাকুল মউতকে যখন বানাইয়া বলতেছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম
তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত পাঠাইয়া আপনাকে আমাকে বুঝাইতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত কেমন ভাবে বানাইলেন? ও পৃথিবীর মুসলমান, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত। মালাকুল মউত আপনার আমার জানটাকে কবজ করে নিয়ে যাবে। আপনার আমার জানটাকে যখন কবজ করবে, কবজ করে আপনাকে আমাকে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে দিবে। তুম্মা ইলাইনা তুরজাউন। এরপরে এই বান্দারা যখন অপরাধী হয়ে থাকে, যদি অপরাধী হয় মুসলমান, অপরাধী হওয়ার কারণে আল্লাহ তাআলার সামনে তারা আকুল জানাইবে, আকস্তাব জানাবে, আল্লাহ রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ যা বলছিল, উলামায়ে কেরামরা বলেছিল, মাহফিলের প্যান্ডেলের মধ্যে কত কথা শুনেছি, জুমার বয়ানে কত কথা শুনলাম, উলামায়ে কেরামের মাধ্যমে কত কথা শুনলাম, একটা কথাও মানি নাই, একটা কথাও মানি নাই। তবে এখন আমার সব চক্ষু খুলে গেছে। রব্বানা আবসরনা, আমি দেখলাম, আযাব গজব সব দেখে ফেলেছি। আবসরনা ওয়া সামি'না, শুনেছি, উলামায়ে কেরামরা যা বলেছিল কান দিয়ে আমরা শুনে ফেলেছি। আবসরনা ওয়া সামি'না ফারজি'না, তুমি একটু সুযোগ দাও আমাদেরকে, না'মাল সালিহান ইন্না মুকিনুন। আপনারা বলেন আল্লাহ তাআলা সুযোগ দিবে নাকি? আল্লাহ সুযোগ দিবে নাকি? একবার যদি দুনিয়া থেকে চলে যায়, দ্বিতীয়বার আসার কোনো সুযোগ আছে? আছে নাকি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের জন্য বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই শব্দটা যখন আমরা প্রত্যেকে এর অর্থ জানি কিনা? এর অর্থ সবাই জানে। এই অর্থ জানে না এমন কোন মানুষ নাই। এই অর্থ জানে না এমন কোন পৃথিবীতে মানুষ নাই। পৃথিবীর যত বাধা বিভক্তি আছে, যত দাঙ্গা রয়েছে, যত হামলা রয়েছে, যত মতভেদ রয়েছে, সব কিছু নিয়ে মতভেদ থাকতে পারে। ধর্ম নিয়ে মতভেদ আছে, বংশ নিয়ে মতভেদ আছে, দেশ নিয়ে মতভেদ আছে, কিন্তু এমন একটা শব্দের মুসলমান, এই শব্দের মতভেদ পৃথিবীর কোন মাখলুক করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শব্দ দিয়ে দিলেন, কুল্লু নাফসিন, প্রত্যেক নফস, প্রত্যেক মানুষটা একটা, এমনকি প্রত্যেক নফস যার ভিতরে জান বলতে বিন্দু মাত্র জান আছে, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মৃত্যুর স্বাদ, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর গর্ভে, মৃত্যুর ফেরেশতার সামনে প্রত্যেকেই দাঁড়াইতে হবে। মৃত্যুর ফেরেশতার সামনে প্রত্যেকেই উপস্থিত হতে হবে। কথা বলো ঠিক কিনা? পৃথিবীর মুসলমান, এরপরে শুধু তাই নয়, কেন আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতার ব্যবস্থা করলেন? আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা কেন বা ব্যবস্থা করলেন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে যেভাবে তুমি চলছো, দুনিয়ার মধ্যে যেভাবে তুমি ফিরছো, দুনিয়ার মধ্যে যে আমলগুলো করেছো তুমি, এর প্রতিদান তোমাকে দেওয়া হবে, এর প্রতিদান দেওয়া হবে। এই জন্য মৃত্যুর ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা মৃত্যু বলতে স্থানান্তর, ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া। আলমারির মধ্যে কোনো কিছু সুকেজের মধ্যে রাখা হয়, নিচেরটা উপরে উঠায়, উপরেরটা নিচে রাখে, সাজিয়ে গুছিয়ে রাখে। আল্লাহ তাআলা এই মৃত্যুর ব্যবস্থা এই জন্য রেখেছেন, যাকে ভালো লাগে, যার সময় শেষ হয়ে গেছে, যার ডেট ফেল হয়ে গেছে, যার সবকিছু ওকেন হয়ে গেছে, যেটা দিয়ে আর চলবে না, আল্লাহ তাআলা ওটাকে সরিয়ে ফেলে। অথবা আল্লাহ তাআলার কাছে যেই ফলটা, যেই ফুলটা, যেই বস্তুটা অতি পছন্দনীয়, অতি মধুর লাগে, অতি আকর্ষণীয়, ওটাকে আল্লাহ তাআলা নিয়ে যান। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এই জন্য শুধু মানুষের মৃত্যু নয়, প্রত্যেক মাখলুকের মৃত্যু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। এবং জাহান্নাম থেকে দূরবর্তী করে দিবে, তোমাদেরকে দূরবর্তী করে রাখবে। আর ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতটাকে তোমাকে পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, এই মালাকুল মউত যেখানেই থাকুক না কেন আপনার সামনে চলে আসবে, এতে কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? আল্লাহ তাআলা কি বলেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা।
পৃথিবীর জমিনের মধ্যে তুমি যেখানেই থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, অট্টালিকার মধ্যে থাকো না কেন, গাছতলায় থাকো না কেন, বাসতলায় থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, ধনী হও না কেন, গরিব হও না কেন, আজরাইল কিন্তু ছাড়বে না, আজরাইল কিন্তু ছাড়বে না। কথা বলো ঠিক কিনা? আপনার চোখের সামনে, বাবার চোখের সামনে ছেলের সন্তানের লাশ, আবার ছেলে সন্তানের সামনে বাবার লাশ, অনেক সময় দেখা যায় দাদার সামনে নাতির লাশ চলতেছে। আছে কিনা এরকম নজিরে? দেখছেন না? অনেক দেখা গেছে। এমনও নজির আছে, মসজিদে নামাজে গেছে, মসজিদ থেকে আর বের হয় না, নামাজের সিজদার মধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে। এমনও প্রমাণ রয়েছে, অসংখ্য প্রমাণ আছে। অনেক মানুষ আছে মসজিদে যাইতেছে, যাবার পথে মারা গেছে, নামাজ পড়ে বাসায় আসতে পারে নাই। আমাদের হায়াত কতটুকু, এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম হায়াত, এত নরমাল, এত সাধারণ হায়াত আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে সাজায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সূক্ষ্ম হায়াত দিয়েছে, আমরা ঘর থেকে বের হই, ঘরে নিরাপদে ফিরতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে গুলি খাইতে পারে, যে কোনো মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে হাদির মতো জীবন দিতে পারে। কথা বলো ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, এই বাংলার মুসলমান জানতে চায় হাদির কি অভ্যাস ছিল, বাংলার মুসলমান জানতে চায় হাদির কি অপরাধ ছিল, বাংলার মুসলমান জানতে চায় হাদির কি অপরাধ ছিল, ওর জীবন কেন দেওয়া লাগলো, ওকে কেন শহীদ করা হইল, ওকে কেন দুনিয়া থেকে তুলে দেওয়া হইল, ওকে কেন দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া হলো। কথা বলো ঠিক কিনা? এই হাদির মতো বহুত মানুষের জীবন দেওয়া লাগছে, হাদির মতো, আবু সাঈদের মতো বহুত মানুষের জীবন দেওয়া লাগছে, তারা বিনা অপরাধে জীবন দেওয়া লাগছে। অনেক ওলামায়ে কেরামদের জেলখানার মধ্যে জীবন দেওয়া লাগছে, নিরপরাধ জেলখানা থেকে নিরপরাধ ভাবে জীবন দেওয়া লাগছে। কথা বলো ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন না। আলেম হন না কেন, হাফেজ হন না কেন, মুফতি হন না কেন, বক্তা হই না কেন, সাধারণ মানুষ হই না কেন, আল্লাহ তাআলা কাউকে ছাড় দেবেন না, আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নামাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যু এমন একটা জিনিস যেটা সাক্ষাৎ করবে আপনার সাথে, আপনার তার সাথে সাক্ষাৎ করতে হবে না, সে আপনার সাথে সাক্ষাৎ করবে। আচ্ছা, সাক্ষাৎ যদি করে, এটা কি সামনাসামনি হয় না পিছন থেকে হয়? কোন মানুষ হেঁটে যাইতেছে, যাবার পথে পিছন দিক দিয়ে ডাক দিল, জমুক ভাই দাঁড়ান, আপনি মোড় ফিরে বা মুখ ঘুরিয়ে তার দিকে ফিরলেন, এটা কি সাক্ষাৎ হলো? না সামনাসামনি যেটা আসে ওইটাই সাক্ষাৎ? তো মৃত্যু তো আসবে সামনাসামনি। আপনি বসেছেন, চার স্টোরে আছেন, আপনার চাকরিতে অফিসে আছেন, ওই যে কিছুদিন আছে এই বছরই, অর্থাৎ মানে 2025 সালের শেষের দিকে ওই ব্রাহ্মণবাড়িয়ার এক বক্তা আলোচনা করতে করতে টেবিল উপরে লুকিয়ে বসছে, দেখছেন না? আলোচনা করতে করতে সে আলোচনার প্যান্ডেলের মধ্যে, স্টেজের ভিতরে, আলোচনার ভিতরে তার মৃত্যু হয়ে গেছে। আমারও হতে পারে এরকম, আপনারও হতে পারে। কাউকে ছাড় দিবে না, তাতে আলেম হই না কেন, বক্তা হই না কেন, মুফতি হই না কেন, মুহাদ্দিস হই না কেন, ডাক্তার হই না কেন, ইঞ্জিনিয়ার হই না কেন, যাই হই না কেন, মৃত্যু কাউকে ছাড়বে না, কাউকে বিন্দু মাত্র ছাড় দেবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সামনাসামনি তোমার সাথে সাক্ষাৎ করবে, মুলাকাত হবে, সামনাসামনি হবে, মুখামুখি হবে। যখন তুমি পলায়ন করতে পারবে না, পলায়ন করতে পারবে না, পলায়ন করার মতো সুযোগ থাকবে না, পলায়ন করার মতো সুযোগ তোমাকে দেওয়া হবে না। ও পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, মানুষের শুধু মৃত্যু নয়, পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে, আসমানের যত মাখলুক আছে, সকলের মৃত্যু আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন,
পৃথিবীতে যত মাখলুক রয়েছে, আসমানের যত মাখলুক রয়েছে, আসমানের উপরে যত মাখলুক রয়েছে, সাত আসমানে যত মাখলুক আছে, সাত জমিনের নিচেও যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মৃত্যু আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, পুরো পৃথিবী ধ্বংসশীল হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আমার আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমার সম্মানিত আল্লাহ তাআলা, তিনি একমাত্র বাকি থাকবেন। কথা বলে ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, এখন মৃত্যুটা আপনার কেমন মৃত্যু হয়? আপনি কেমন মৃত্যু চাইতেছেন? বলেন, আপনি কেমন মৃত্যু চান? ভালো মৃত্যু না খারাপ? আওয়াজ দিয়ে বলেন। যারা পিছনে আছে একটু সামনের দিকে আসেন, আগে আসেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, মৃত্যু যদি তোমার খারাপ হয়ে যায়, দেখো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একটা মুলাকাত হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, কথা হয়েছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, বলো তো, তুমি যখন খারাপ মানুষের বৎকারের যখন জান কবজ করো, তখন তোমার রূপ কেমন থাকে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, আপনি যদি সেই রূপটা দেখেন, আপনি ঠিক থাকতে পারবেন না। আপনি যদি আজরাইলের সম্পূর্ণ আসল রূপটা যদি দেখেন, আপনি ঠিক থাকতে পারবেন না, আপনি বেহুশ হয়ে যাইবেন, হয়তো আপনার হুঁশ নাও আসতে পারে, আপনার অবস্থা ঠিক থাকবে না। অনেক প্রস্তাব পাওয়ানো হয়, বিনিময় করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, আপনি একটু পিছন দিকে ফিরে দাঁড়ান, যখন আমি বলবো আপনি আমার দিকে তাকাইবেন। কিছুক্ষণ ফিরে তাকাইল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ পরিবর্তন করে ফেলল। পরিবর্তন করার পরে ডাক দিয়া বলল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি নজর করে দেখেন, আপনি নজর করে তাকান, আপনি নজর করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেই মাত্র তাকাইল, অমনি করে কোনো জবাব দিতে পারল না, কোনো কথা বলতে পারল না, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেল, মাটির মধ্যে পড়ে গেল। শুধু তাই নয়, বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসলো, হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলো, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন তো কিরকম আজরাইলকে দেখতে? আমি দেখতে কেমন বলতে পারতেছি না, তবে এতটুকু আমি বর্ণনা করে দেই। এই আজরাইলকে যখন দেখলাম, মনে হয় যেন চার কান দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে, আগুন বের হইতেছে, চোখ দিয়ে আগুন বের হচ্ছে, চোখগুলো লাল লাল আকার হয়ে আছে, মুখ দিয়ে আগুন বের হইতেছে, কান দিয়ে আগুন বের হইতেছে, নাক দিয়ে আগুন বের হইতেছে, তার দেহটা এত বড়, এত বড়। যখন আমি তাকাইলাম, দেখলাম আজরাইলের মাথা দেখা যায় না, আসমানের উপরে মাথা, জমিনটা পায়ের নিচে তার জমিন, জমিন মধ্যে তার পাও ধরে গেছে। দেহটা এত বড় দেখা গেল, এত বড়, আর তার জিহ্বাটা এত বড় দেখা গেল। তাফসীরের মধ্যে আসছে, যদি জিহ্বা বিছায়া দেয়, জিহ্বা বিছায়া দিলে কয়েক একর জমিন দখল করে ফেলে।
এত বড় দেহ যদি বিশিষ্ট আপনার সামনে উপস্থিত হয়ে যায়, বলেন তো আপনার আমার কেমন অবস্থা হবে? আপনার আমার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ও পৃথিবীর মুসলমান, আপনি নামাজ পড়েন না, সত্য প্রকাশ হয়ে যাবে। আপনি কথা মিথ্যা কথা বলতেন, আপনি চুরি করতেন, আপনি জেনা ব্যভিচার ডাকাতি যা চিন্তায় খুন খারামি যা কিছু অন্যায় বিচার করতেন, সব তো প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তাআলার সামনে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার সামনে যদি আপনার সব অপরাধগুলো প্রকাশ হয়ে যায়, এই দুনিয়ার জমিনের মধ্যে কারো অপরাধ যদি প্রকাশ করে দেওয়া হয়, তার সম্মান থাকে না যায়? কারো সম্মান, তার কারো যদি অপরাধ প্রকাশ করে যে ও চুরি করছে অথবা জেনা করছে, কত জেনাকর মাঝে মাঝে ধরে না, ধরার পরে তাকে কি খুব সম্মান দেয়, জামাই আদর দেয় নাকি? হ্যাঁ, জামাই আদর দেয় জেনা করার পরে। হ্যাঁ, পৃথিবীতে এখনো কিছু কিছু জায়গা আছে জেনার পরেও জামাই আদর দেওয়া হয়। জেলখানার ভিতরে, কারাগারের মধ্যে, কাশিমপুরের কারাগারে অনেক অনেক অপরাধী আছে, বড় বড় দাগি আসামি, তাদেরকেও ওখানে জামাইয়ের আদরে রাখা হয়, জামাইয়ের আদরে রাখা হয়। আজকে যদি একটা জেনাকারের বিচার হইতো, আজকে যদি একটা কুলাঙ্গারের বিচার হইতো, তাহলে পুরা বাংলাদেশটা শান্ত হয়ে যেত, প্রত্যেক মা বোনরা নিরাপদে বাহিরে বের হইতে পারতো। কথা বলো ঠিক কিনা? তাদের বিচার নাই। বিচার কার্য যদি থাকতো, যদি এখন শেখ মুজিবুরের বিচার বাহির থেকে আসামি ধরে এনে বাংলাদেশে ফাঁসি দিছে, বাহির থেকে এনে শেখ মুজিবুরের ফাঁসি যদি দিতে পারে, আর তাহলে হাজির আসামির ফাঁসি হয় না কেন? হাজির আসামির ফাঁসি হওয়া দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? হাজির আসামির ফাঁসি হওয়া দরকার। সাইদের যে হত্যা করেছে তারও ফাঁসি হওয়া দরকার। ওলামায়ে কেরামদেরকে, ছাত্র চত্বরে ওলামায়ে কেরামদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, তাওহীদ জনতাকে যারা হত্যা করেছিল, যারা তাও শহীদ করেছিল, তাদেরও ফাঁসি হওয়া দরকার, তাদেরও বিচার হওয়া দরকার। কথা বলো ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, যখন বেঈমানের সামনে যখন চলে আসবে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গুমারাতিল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি দেখতে পাইবেন, আপনি দেখবেন, আপনি যখন কোন জালিমের জান কবজ করা হয়, তখন ওই জালিমের সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যায়, উপস্থিত হওয়ার পরে ডাক দিয়া বলবে, তোর জান তুই নিজে বের করে দে, তোর জান তুই নিজে বের করে দে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, তোর জান তুই নিজে বের কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারাইদি যালিমুনা ফি গুমারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। তোর নিজের হাতে নিজে জান বের কর। যেই মাত্র জান বের করতে পারবে না, এদিক সেদিক ঘোরাঘুরি শুরু করে দিবে। এই রূহ তো বের হইতে চায় না। যেমন একটা খাঁচার মধ্যে একটা টিয়া পাখি অথবা ময়না পাখি থাকলে বিড়াল যদি আক্রমণ করে, তাহলে পাখিটার অবস্থা কেমন হয়? এদিক সেদিক চিরিং বিরিং করতে থাকে, ঘোরাঘুরি করতে থাকে বাঁচার জন্য। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্র তার জানটা বের হইতে চাইবে না, তার জানটা বের হইতে চাইবে না। কখনো পায়ের দিকে চলে যায়, কখনো মাথার উপরে চলে যায়, কখনো ডানে বামে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ও মুসলমান, বেঈমানের মৃত্যু তোমরা দেখছো কিনা জানি না, আমার নিজের চোখে দেখা এক বেঈমানের মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে দেখাইছে। এক বেঈমানের মৃত্যু দেখেছি। এই বেঈমান যখন বিছানার মধ্যে অবস্থায় শোয়া, তার ভয় আতঙ্কিত হয়ে গেছে। যখন তার সামনে আজরাইল উপস্থিত হয়ে যায়, একজন দুইজন নয়, একসঙ্গে 500 ফেরেশতা, আজরাইলের সঙ্গে 500 ফেরেশতার একটা দল উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পরে ও মুসলমান, যখন তাকে দেখে তখন সে ভয় আতঙ্কিত দৌড় দিতে চায়। কোনো কিছু দেখলে দৌড় দিয়ে না মানুষ, ভয় দিতে অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
ইমানদারকে ডাক দিয়া বলে, তোমার এই কিভাবে তুমি মৃত্যুবরণ করবা, কোন অবস্থায় আমার সামনে আসবা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইমানদারদেরকে বলেন, কোন বেঈমানকে বলে নাই, কোন কাফেরকে বলে নাই, কোন মুশরিককে বলে নাই, কোন মুনাফিককে বলে নাই, কোন বদমাইশকে বলে নাই, আর কোন শত্রুকে বলে নাই, কোন মুখারামকে বলে নাই। একমাত্র ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার, ও ঈমানওয়ালা কালিমাওয়ালা মুসলমান, ও ইমানদার কালিমাওয়ালা মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করো, হাক্কা তুকাতিহি, এমন ভয় করো যেটা আসল ভয়। আসল ভয় কোনটা? ধরেন উদাহরণস্বরূপ কোন ব্যক্তি ঘুমের ঘরের মধ্যে সাপ প্রবেশ করছে দেখলো, এখন দেখা মাত্রই তার কি ঘুম আসবে? স্বপ্নে দেখছে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আপনাকে আমাকে বুঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে বলতেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্ত্রীকে পাশে রেখে ঘুমাইছে, অমনি করে স্বামী স্বপ্নে দেখলো একটা বাঘ তাকে ধাওয়া করতেছে, বাঘ ধাওয়া করতেছে। বাঘ যখন ধাওয়া করে সে দৌড়াইতেছে, কত দূর যাবার পরে দেখে যে একটা তার সামনে নদী রয়েছে, আর কোনো পথ নাই। এখন নদীর মাঝখান, নদীর পাশে একটা গাছ রয়েছে, নদীর পাড়ে একটা গাছ রয়েছে, যেই গাছটা নদীর দিকে ঝুলন্ত অবস্থায় আছে। এই বান্দাটা, আল্লাহর বান্দা, যখন দেখতেছে আর কোনো পথ নেই পালানোর, বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য আর কোনো ব্যবস্থা নাই, এখন কিভাবে বাঁচবে? অমনি করে ওই গাছের মধ্যে উঠলো, উঠে তারপর দেখতেছে, কিছুক্ষণ তাকে পরে তাকিয়ে দেখে যে ডাল তলে জুলুম দিয়েছিল রে মুসলমান, ওই ডালের নিচেই তা ভা করে আছে একটা কুমির। আবার কিছুক্ষণ পরে দেখে যদি যে ডাল তলে জুলুম দিয়েছে ওই ডালটা একটা সাদা ইঁদুর কিছুক্ষণ কাটতেছে, কুটকুট কুটকুট করে। আবার কতক্ষণ কালো ইঁদুর কুটকুট করে কাটে। যখন এমন অবস্থায় বলেন ওই মানুষটার কি অবস্থা হবে? নিচে লাফ দিলে কুমিরের পেটে, গাছ থেকে নেমে গেলে বাঘের পেটে, ওখানে ঝুলন্ত অবস্থায় থাকলে কিছুক্ষণ পরে সে অটোমেটিক কুমিরের পেটে চলে যাবে। এমনি মুহূর্তে, এই মুহূর্তে তার ঘুম ভেঙে গেল, শীতের দিন ঘুম ভেঙে গেল, চিৎকার দিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে বলল, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। অমনি করে স্ত্রী ডাক দিয়া বললে, কি হইল তোমার? এই কি হইল? তুমি না সুন্দর ঘুমাইলা, লড়াচড়া করলা না, হঠাৎ করে এমন কথা কেন বললা? বিবিরে, আমি এমন একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। আমার ভয়ে আতঙ্কিত, আমি এত ভয় পাইলাম, আমার ভয়ে এত অবস্থা হইল, শরীর থেকে শীতের দিন হইল, কি হয়েছে? ঘাম ঝরতেছে, ঘাম ঝরতেছে। ও মুসলমান বন্ধু, যেই মাত্র স্ত্রীকে বর্ণনা করতে লাগলো, তার স্বপ্নের ব্যাখ্যা করতে লাগলো, স্বপ্নটা বর্ণনা করতে লাগলো, অমনি করে কিছু সকালবেলা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর, আমি এমন একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্ন যখন স্বপ্নের বর্ণনা করলো, ইমাম সাহেব হুজুর বর্ণনা করে স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন, ব্যাখ্যা করলেন। এই ব্যাখ্যা করে বুঝাইলেন যে এই গাছটা তুমি জন্ম দিয়েছিলে, যেই গাছটা, ওই গাছটা হলো আর কিছু নয়, তোমার হায়াত। আর কিছু নয়। যে বাঘ দৌড়াইতেছিল ওইটা বাঘ নয় বাবা, ওটা হলো তোমার মালিকাল মউত আজরাইল। আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, আমাদের পিছনে প্রতিদিন বাঘ ধাওয়া করতেছে, আজরাইল আপনার আমার সামনে প্রতিদিন আসতেছে, সাক্ষাৎকার নিতেছে, আর বলতেছে এখন সময় হয় নাই, সাবধান হয়ে যাও, মানুষের উপরে জুলুম করো না, মানুষের হক নষ্ট করো না, মানুষকে ঠকায়ও না, ব্যবসায় ওজনে বেজার করো না, খাদ্যে বেজার করো না, মানুষের মনে আঘাত দিও না, মানুষকে কষ্ট দিও না। এভাবে বারবার বলতেছে, একদিন নয়, দুই দিন নয়, খবর ডাক দিয়া প্রতিদিন ডাক দিয়া দেয়, বলতেছে আমি একটা একিক পতঙ্গের ঘর, আমি হইলাম যে একাকিত্বর ঘর, আমি হইলাম সব বিচ্ছুর ঘর। কে আছো আমার ভিতরে? আসবা, সাবধান হয়ে আছো, আমার ভিতরে আসবা,
মুসলমান হয়ে আসো। অমুসলিম হইলে তোমাকে ছাড় দিব না, অমুসলিম বেদিন হইলে ছাড় দিব না, মুনাফিক হইলে ছাড় দিব না, কাফের হইলে ছাড় দিব না, মুশরিক হইলে ছাড় দিব না, গাদ্দার হইলে ছাড় দিব না। যতই তুমি রাষ্ট্রপ্রধান হও না কেন, যতই তুমি রাষ্ট্র পরিচালক করো না কেন, যতই আলেমদের বিরুদ্ধে থাকো না কেন, তোমাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। কথা বলো ঠিক কিনা? কবর ডাক দিয়া বলতে থাকে, কবর ডাক দিয়ে এভাবে আমাদেরকে বলতে থাকে যে তুমি আমার সামনে আসবা, মুসলমান হয়ে আসো। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে যদি মারা যাও এই কবরটা তোমার হবে জাহান্নামের গর্তসমূহ থেকে একটা গর্ত। আল্লাহ রাসূল বলেন আল কবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার, এই কবরটা কোন ব্যক্তির জন্য হলো জান্নাতের টুকরা থেকে একটা টুকরা। আপনি যখন কবরের মধ্যে যাইবেন আল্লাহ তাআলা মুমিনদের মৃত্যু কেমন করে দেয় আমি বলে দিতে চাই আপনাদেরকে। মুমিনদের মৃত্যু আল্লাহ তাআলা এত সুন্দর করবে, এত সুন্দর করবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলা রব হিসেবে জবান দিয়ে স্বীকৃতি দেয় আমার আল্লাহ আমার রব, আমার আল্লাহ আমার সব, আমার আল্লাহই আমার রব, আমার মালিক, আমার হায়াত দাতা, আমার জীবন দাতা, আমার রিজিক দাতা, আমাকে বাঁচানোওয়ালা, আমাকে সুস্থতা থেকে অসুস্থতা থেকে সুস্থতা করনেওয়ালা, সব কিছুর মালিক আমার আল্লাহ। বলেন তো আমাদের মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? আমাদেরকে বাঁচায় কে? আমাদেরকে অসুস্থ থেকে সুস্থ করে কে? এই রবের স্বীকৃতি আমরা দিয়েছিলাম রূহ জগতের মধ্যে। রূহ জগতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিল, নামাজের সুযোগ দেওয়া হবে, বসেন একটু বসেন। প্রশ্ন করা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমরা সমস্ত রূহ পৃথিবীতে যত রূহ আসেছিল বর্তমানে আছে সামনে আসবে সবাই বলেছিল আপনি আমাদের রব। বালা হ্যাঁ আপনি আমাদের রব। এই রবের স্বীকৃতি যারা দিয়ে আসছে পৃথিবীতে রব যা বলে এই কথা যারা শুনবে, রবের কথা অনুযায়ী নিজেকে পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, বঙ্গভবন পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, রবের হুকুমে যারা করবে তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে বলতেছেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাতানাজ্জালু, আসমান থেকে ফেরেশতা আসবে, একজন দুইজন নয় 500 জনের একটা দলের ফেরেশতা আসবে, এসে বলবে এই তুমি তো এমন একটা দেশে যাইতেছো, তুমি একটা দেশের দিকে রওনা করছো, যেই দেশে তুমি একা যাইবা, যেই দেশে তুমি একাই থাকবা, যেই দেশে তোমার কোনো সাথী থাকবে না, তোমার কোনো বাতি থাকবে না, তোমার কোনো বন্ধু থাকবে না, তোমার কোনো পরিচালক নাই, তুমি একাই যাইবা। তবে এতটুকু তুমি শান্ত হও, আমরা কিন্তু তোমার বন্ধু। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, পেরেশানি হও না, চিন্তা নাই, টেনশন নাই, বিনা টেনশনে তুমি থাকো, বিনা ভয়ে তুমি থাকো। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। শুধু তাই নয়, আমরা তো তোমার সাথে আছি, শুধু তাই নয় তুমি জান্নাতের সুসংবাদটাও নিয়ে নাও। জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিবে। শুধু তাই নয়, জান্নাতের সুসংবাদ দিয়ে এখানে ক্ষান্ত নয়, এবং এটাও আমাদেরকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই তোমার সাথে আমি কিন্তু দুনিয়াতে আছি, কবরে আছি, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাসরে ময়দানেও থাকবো, জান্নাতে পৌঁছে দিয়ে এরপর আমি ক্ষান্ত হব। বলেন এতগুলো লোক যদি আপনার সাথে থাকে কোনো ভয় থাকবে? আওয়াজ দিয়ে বলেন কোনো ভয় থাকে? আরো জোরে বলেন কোনো ভয় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদেরকে বলতেছেন এই যে অবস্থা পরিস্থিতি, যদি আপনি যদি মুমিন না হন, আপনি যদি ইসলাম গ্রহণ করেন ঠিকই, কিন্তু নামাজের ধার ধারে নাই, আমরা কিন্তু জান্নাত পেতে রাজি।
জান্নাত পাইতে রাজি না? জান্নাত পাইতে রাজি। আমরা কিন্তু শান্তি পাইতে রাজি। আমার মৃত্যুটা ভালো হোক, আমার মৃত্যুটা ইমানদারের মৃত্যু হোক, এটা আমরা চাই না। কিন্তু কষ্ট করতে চাই, কষ্ট করতে চাই, চাই না। নামাজ পড়তে হবে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে, কত কষ্ট। ফজরের নামাজ আসতে হয়, এত আরামের ঘুম হারাম করে ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করে এরপরে মসজিদে আসতে হবে, কত কষ্টের ব্যাপার। এত কষ্ট করতে তো আমরা পারি না। তাহলে আমাদের মৃত্যুটা কেমন হবে বলেন? আল্লাহ তাআলা বলেন, তুমি যে রব হিসাবে স্বীকৃতি দিলা, মুখের কথা অন্তরের কথা নয়, যার মুখের কথা অন্তরের অবস্থা এক নয়, কোরআনের ভাষায় এদেরকে বলা হয় মুনাফিক, এদেরকে বলা হয় মুনাফিক। তাহলে আমরা কোন কাতারে আছি? আমরা কোন কাতারে আছি? ও মুসলমান,